দেখার জন্যে। আজকে আমার সঙ্গে আর ভাস্তা মৌলানা আব্দুল সালাম যুক্ত হইতেছে, মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন। হ্যাঁ, মসজিদ দেখার জন্যে কথা কন না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাস করবার পারে না। এতক্ষণ পারে কি পারে না? করে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাস হতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না। কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তার ইমান বলে দিত, তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে। জোরে কর কথা, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। খালি বুড়াগুলো সব নামাজ পড়ে, জোয়ানগুলো পড়ে না। জোয়ানগুলো পড়ে খালি জুম্মার দিন সবার শেষে এসে আগে যায়। জোরেগণ ঠিক কিনা? আসার সময় পুরানা স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। আল্লাহ কয় জুয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতেছে। আর যখন তোমার চামড়া ঢিল হবে, তুমি রুকু সিজদা ঠিক মতো করবার পারবা না, ওই সময় সিয়াল্লে মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। জোরে কোন কথা কন না কেন? যখন হচ্ছে চামড়া ঢিল তখন মারছে মিল, এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে খালি 2 ঢিল মারি মারি তো। হাসর ময়দান আল্লাহ কি বলবে? হ্যাঁ, আল্লাহ বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতত যাও। এই যুবক, এই যৌবনকালে কয় ওয়াক্ত পড়িচ্ছা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার মাকে বললাম, মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ নাক ডেকে ঘুম পাড়তেছে। আমরা বক্তার আওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি, 2-3 বার কল বেঁধে ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে। 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই, ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতার শব্দেই মা বলে বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় নিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নেই। আছে যেরকম আছে, শ্বশুর আছে, টাটকা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ আর আমার দয়া করবে। যেরকম কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখবার পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি আমার পছন্দ করবি, শালা হুজুরের কি লুচ্চা রে। আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। আর মা খালি বলতেছে, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে, ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণেও আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা?
ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? দুম্বার গোস্ত সিদ্ধ করলে বড় জোর 8 ঘন্টা লাগতে পারে, উটের গোস্ত সিদ্ধ করলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে, পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছ, তাহলে শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি মদিনায় আইছি খলিফা ওমরের কাছে। বিকেলবেলা আমার এতিম সন্তানকে ওমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতো পাড়ি দিয়ে সকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাই। কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় এখানে মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারি পথিক, আমার বাচ্চারা খালি কাঁদতেছে। আমার পাতিলে কোনো গোস্ত নাই, পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম দে, একজন পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, যে তাড়াতাড়ি মাথায় উঠে দে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার ওমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। ওমরের চোখটা দর দর করে পানি পড়ে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে, পথিক আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ ওমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো মদিনা